আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে গাও রে। মদিনার শান শোনা যায় তোমারি সুর। আসলে আমি খুবই অসুস্থ, আবার বোধ কি এত অসুখ হলে অসুখ অভিনয় করে আইলানো হাতে গলার টোন ছিল মাথির নফের কাজ ইস্তাম আর সেরে এটা না ফেলে একটু সেটিং এলো রোগী আয় যদি হই মগরে টাইমত ডাক্তারে মানা করছে তাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি তা'যীমান লাহু ওয়া তা'যীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইসলামের উপরে বিভিন্নভাবে দুশমনেরা ষড়যন্ত্র করছে। এতদিন ছিল মিলাদ কিয়ামের বিরোধী, জশ্নে জুলুসের বিরোধী, শবে বরাতের বিরোধী, আল্লাহর নবীর শান ও মান তাকওয়া মর্যাদার বিরোধী, আল্লাহর আউলিয়া কিরাম বিরোধী। আর এখন একটি ইহুদি নাসরার কুচক্রী মাঠে ময়দানে নেমেছে। তারা মাযহাবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। মাযহাবের যারা ইমাম তারা আমাদের মসজিদের ইমাম মনে করিয়েন না। কথা কি বোঝা যায়? এসে আপনাদের অসুবিধা হচ্ছে? মাযহাবের যারা ইমাম তারা আমাদের মসজিদের ইমামের মতো ইমাম নয়, তারা ইমামুল আইম্মা, তারা সমস্ত ইমামদের ইমাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কাছে জ্ঞানের মহা দৌলত আছে, তাদের কাছে
ইমানের মহা ভান্ডার আছে, তাদের কাছে আমলের এলমের, তাদের সিনা ভরা কলিজা ভর্তি এলম রয়েছে। আল্লাহর কোরআনের পরিভাষায় ওনাদেরকে বলা হয় উলিল আমর, ওনাদেরকে বলা হয় এলমের সমুদ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নিসা 59 নম্বর আয়াতে একটি অংশ বিশেষ তেলাওয়াত করছি। আপনাদের অসুবিধা হচ্ছে? একটু ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন, বান্দারা আমার শোনো, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবা। আর আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, তোমাদের মধ্যে যারা তাকওয়াবান আলেম আছে, এলমদার আলেম আছে, তোমাদের মধ্যে যারা নেতা লিডার আছে, এলমের লিডার, ওই সমস্ত লিডারদের অনুসরণ নির্দেশ মান্য করবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কারো কথা নয়, আল্লাহর কোরআনের নির্দেশ। কথা কি বোঝা যায়? আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর অনুসরণ করবা, তোমরা আমার রাসূলের অনুসরণ করবা। অনুসরণ মানে দেখে দেখে চলা। ইসনো মাতে কথা বুঝলো দেশে। অনুসরণ মানে দেখে দেখে চলা। হুজুর যেভাবে হাঁটে আমিও সেভাবে হাঁটি, হুজুর যেভাবে গায়ে কাপড় পরেন আমিও সেভাবে পরি, হুজুর যেমন টুপি লাগাই আমিও সেভাবে লাগাবার চেষ্টা করি। আরবিতে এটাকে বলা হয় ইত্তেবা, ইতাআত, আর বাংলায় বলা হয় অনুসরণ। অনুসরণ মানে দেখে দেখে চলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো, দেখে দেখে চলতে হলে তো দেখতে হবে। আমরা কি, আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। তো অনুসরণ শব্দের ইতাআতের যদি অর্থ হয় দেখে দেখে চলা, তাহলে আমরা কি আল্লাহকে দেখে দেখে চলা সম্ভব? আল্লাহকে কি কেউ দেখছেন? যেভাবে নারাজ মনে হচ্ছে সৌদি আল্লাহরে দেখছেন। আল্লাহকে কি দেখছেন? তো আল্লাহর অনুসরণ মানি না। আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং আমার নবী অনুসরণ করো। কোন বান্দা যদি আমার দয়াল নবী মায়ার নবীর অনুসরণ করে, ওটা আল্লাহর অনুসরণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ আল্লাহকে বাদ দিয়ে, কোনভাবে আল্লাহকে বাদ দিয়ে, আমার নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? আরো জোরে বলুন যাবে। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছে বলে নবীর ভালোবাসার দরকার নাই, রাসূলুল্লাহর দরকার নাই, শুধু আল্লাহর ইবাদত করলে হয়ে যাবে। আর শুধু আল্লাহর ইবাদত করলে হয়ে যাবে, নামাজ পড়লে হয়ে যাবে, রাসূলের অনুসরণ করতে হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কোন সুযোগ আছে? আরো জোরে বলুন আছে। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, আর মুনাফিকের দলে তারা, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি।
রসুলকে ভালোবেসেছি সালাতুন ইয়া খেয়াল করুন আমাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো অনুসরণ করো জগতের মানুষ কোন বান্দা যদি রাসূলুল্লাহর অনুসরণ করে কোন বান্দা যদি আমার নবী যেভাবে নামাজ পড়েন সেভাবে নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে যাবেন আমার নবী যেভাবে রোজা রেখেছেন সেভাবে যদি আমরা রাখি আল্লাহ খুশি হয়ে যাবেন কোন বান্দা যদি রাসূলুল্লাহ যেভাবে হজ আদায় করেছেন আমরা যদি সেভাবে করি সে তখন আল্লাহ খুশি হয়ে যাবে আমাদের রাসূল পাক সাহেবে দৌলত যেভাবে নিজের জীবন পরিচালনা করেছেন আমরা যদি সেভাবে করি রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আর কেউ যদি রাসূল পাককে বাদ দিয়ে আল্লাহর কোরআনের উপরে সরাসরি আমল করতে চায় ওই বান্দা জীবনে কোনোদিন আল্লাহকে পাওয়া সম্ভব হবে আরো জোরে বলুন সম্ভব হবে অর্থাৎ আল্লাহকে পাওয়া প্রধান সিঁড়ি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক নেবে ঠিক কথা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ এভাবেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনি সবাইকে বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও কার ভালোবাসা আরো জোরে বলুন কার আল্লাহর ভালোবাসা তোমরা যদি চাও আমার নবীর অনুসরণ করো জোরে বলুন আর যদি কেউ রাসূলুল্লাহর অনুসরণ করেন ওই বান্দার ব্যাপারে আল্লাহ বলেন কেউ যদি আমার নবীর অনুকরণ করো আমি তোমাদেরকে ভালোবাসবো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে রাসূলুল্লাহর দরবারে যেতে হবে আমার নবীকে বাদ দিয়ে কোনো মাধ্যম নাই আল্লাহকে পাওয়ার ঠিক নেবে ঠিক কথা বলো এইজন্য কবি এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই বলছে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে আর নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে সালাতুন ইয়া রাসূল পাকের অনুকরণ করতে হবে আমার নবীর দরবারে যদি যাই তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা দেখা যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সোজাভাবে রিংটুন বন্ধ করো সোজাভাবে সহজভাবে উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব কথা বলুন উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয় তো আল্লাহকে পাওয়ার উসিলা কি রাসূল পাক ঠিক নেই ঠিক আর রাসূল পাককে
পাওয়ার উসিলা কি? আল্লাহর কোরআনে বলছেন নবী পাককে পাওয়ার উসিলা আছে, সেটা হচ্ছে ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী আছে, তোমাদের মধ্যে যারা জ্ঞানের ভান্ডার আছে, ওই সমস্ত মহান ব্যক্তিদের অনুসরণ করো, নির্দেশ মান্য করো, তাইলে তোমরা রাসূলের ইতাআত কি জিনিস বুঝে যাবে। আর রাসূলের ইতাআত বুঝে গেলে আল্লাহর ইতাআত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা মাযহাব মানে না, তারা উসিলাও মানে না, ঠিক না বেঠিক? কত বড় জাহেল! উসিলা ছাড়া কি কিছু হয়? এক মৌলবী ওয়াজ করছে 10 তলায়, কথা বলুন কয় তলায়? তো 10 তলায় ওয়াজ করে তো উসিলা ধরুন শিরিক। এখন ওয়াজের পর সবাই দাঁড়ায় রয়েছে, উসিলা ধরা যখন শিরিক, এখন যদি আমরা সিঁড়ি দিয়ে যাই তাহলে তো বড় শিরিক হবে, কারণ 10 তলায় নামতে উঠতে তো সিঁড়ি লাগে। এখন সিঁড়ি দিয়ে নাম, সিঁড়িতে এটা উসিলা, উপরে ওটা উসিলা হচ্ছে সিঁড়ি। এখন যদি আমরা এই সিঁড়িতে বেয়ে বেয়ে নামি, তাহলে তো আমরা মুশরিক হয়ে যাব। মশলা দা হুজুর তো তো হুজুর ওয়াজ শেষ, হুজুর নামিব কিছু না মাঝে। আচ্ছা, উসিলা ছাড়া যদি 10 তলা থেকে নিচে নামতে চায়, পড়বে না? শুধু কি পড়বে নাকি মরবে? কথা বলুন, শুধু কি পড়বে নাকি মরবেও? মরবে। যারা মরতে চায় তারা উসিলা ধরবে না, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা ওসিলা ধরবে। ওসিলা ধরা এটা আল্লাহর কোরআনের নির্দেশনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহর দেয়া ওয়াসিলা তালাশ করো, অন্বেষণ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নোট করছি এখানে যারা মাযহাব মানে না, আপনারা কিতাবগুলো দেখবেন। ওয়াউলিল আমরি মিনকুম এর অর্থ কি? বিশেষ করে মুস্তাদরাক ইমাম হাকিম নিশাপুরি তিনি নোট করছেন খণ্ড নম্বর 1 221 নম্বর পৃষ্ঠা। ইমাম তিবরানি শরীফের খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 151। ইমাম শাওকানি ফাতহুল কাদিরে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 380 পৃষ্ঠা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর ফাতহুল কবীরে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 113, সেখানে নোট করছেন ওয়াউলিল আমরি মিনকুম। ওয়াউলিল আমরি মানে হচ্ছে আহলুল ফিকহ ওয়াল্লাযীনা মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী আছে, ইলমে দ্বীনের জ্ঞান যাদের আছে, ইলমে ফিকহের জ্ঞান যাদের আছে, ইলমে তাফসীরের জ্ঞান যাদের আছে, ইলমে হাদিসের জ্ঞান যাদের সিনার ভিতরে আছে, ওরাই হচ্ছে ওয়াউলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা আলেম, যারা মুজতাহিদ, তাদের ভেতরে ইলমে ফিকহ, ইলমে তাফসীর, ইলমে হাদিস আছে নাকি নেই? কথা বলুন। যারা সত্যিকারের আলেম, তাদের ভেতরে ইলমে তাফসীরের জ্ঞান, ইলমে হাদিসের জ্ঞান, ইলমে ফিকহের জ্ঞান আছে কি নাই? সবাই বলুন না ভাই, আছে কি নাই? এজন্য আল্লাহ বলেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, আমার আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই দুনিয়ার মানুষ, তোমরা যা জানো না, তোমরা যা বুঝো না, তোমাদের যা বুঝে আসে না, ওই সমস্ত জ্ঞান, ওই সমস্ত তোমরা যে মশলা বুঝো না, ওই মশলাগুলা তোমরা আলেম উলামা, তোমাদের মধ্যে যারা আছে, যারা ইলমে ফিকহের জ্ঞান আছে, তাদের থেকে তোমরা জেনে নিও, জিজ্ঞেস করে নিও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন
শুধু কোরআনের অনুসরণ করতে বলা হয় না, শুধু রাসূলের পাকের ইতাআতের কথা বলে শেষ করেন নাই। আল্লাহ বলছেন তোমরা যদি কিছু না জানো, তোমরা যদি কোনো কিছু বুঝে না আসে, আমার নবী তো দুনিয়াতে তোমাদের জন্য মডেল হিসাবে অল্প সময়ের জন্য দুনিয়াতে সরাসরি জাহিরি ভাবে থাকবে। তোমাদের সমস্যা সমাধানের জন্য গোটা কিয়ামত পর্যন্ত তোমরা রাসূলুল্লাহর দরবারে সরাসরি জিজ্ঞেস করতে পারবে না। কিন্তু তোমরা ওই মাসালা, কঠিন মাসালাগুলো তোমরা যারা হক্কানি রব্বানি আলেম আছে তাদের থেকে জেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলেমদের কাছে যাইতে, আল্লাহ বলছেন যা জানো না এগুলা জেনে নিতে। তো কার থেকে? এই আয়াতের মাসআলায়, এই আয়াতের তাফসীরে এখানে আলেম মানি, এখানে জ্ঞানী মানি, এখানে ইমাম মানি মসজিদের ইমাম না, এখানে ইমাম মানি ইমামে আজমের মতো জ্ঞান, এখানে ইমাম মানি ইমামে আজম আবু হানিফার মতো ব্যক্তিকে বোঝানো হয়েছে। আল্লাহর কোরআনে জ্ঞানী বলতে ইমামে শাফিঈ ওনার মতো বিখ্যাত ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখানে জ্ঞানী উলিল আমরে মানি ইমাম আহমদ বিন হাম্বলকে বোঝানো হয়েছে। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুদের মতো এত বড় বড় জগৎ বিখ্যাত মুস্তাহিদের কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। আমাদের দেশে কোন জাহেলে বলে যে শুধু রাসূলের হাদিস অনুসরণ করো, শুধু কোরআন অনুসরণ করলে হয়ে যাবে, আর মাযহাব মানতে হবে না, তাকলিদ গ্রহণ করতে হবে। কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কোরআনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে, কোরআনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে, আরে এসো আগে নবীর দলে লিখে দিয়েছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে, আমার মনের ঘরে নবীর নূরে আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। সালাতুল্লাহ যারা মাযহাব মানে না, যারা ওসিলা মানে না, যারা আল্লাহর কোরআন হাদিসের দোহাই দিয়ে ইমামদের তাকলিদ মানে না, তারা কি হক নাকি বাতিল? আরো জোরে বলুন, তারা কি হক নাকি বাতিল? দেখুন কিভাবে বাতিল। তারা বলে শুধু হাদিসের অনুসরণ করলে হবে, অথচ সাহাবায়ে কেরামের আকীদা দেখেন। আপনাদের অসুবিধা হয়? খেয়াল করেন এই হাদিস কোথায় আছে? মুসনাদে আহমদে, বৈরুতের সাফা মুসনাদে আহমদের মধ্যে হাদিস নম্বর 2207, আর সুনানে তিরমিজি সুনানে তারমিজির মধ্যে প্রথম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 287, সুনানি আবি দাউদের মধ্যেও তৃতীয় নম্বর খণ্ড 303 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফের ইমামে তিরমিজির জামিউল কবিরের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 608, ইমাম বাগবী ওনার বিখ্যাত কিতাব শরহে সুন্নাহর 5 নম্বর খণ্ডে 352 নম্বর পৃষ্ঠায় এই হাদিস নোট হচ্ছে। আপনাদের কি অসুবিধা হবে? এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো ইউটিউবে যাবে, তারা এগুলো ঘাটলে যেন পাই। আমি আপনাদের সুবিধা অসুবিধা দেখছি না, আমি গোটা জাতির সুবিধার জন্য এই দলিল ডকুমেন্ট গুলা উপস্থাপন করছি। আপনারা মনে মনে হয়তো বলবেন হুজুর এত করে পৃষ্ঠা নম্বর বলার দরকার কি? আপনারা বলছেন কি দরকার, কিন্তু জালেমেরা এগুলা খুঁজবে, ঠিক নেবে, ঠিক কথা বলবে, অসুবিধা তো নাই আপনাদের। দেখুন হাদিস শরীফ, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা عليه وسلم حين بعثه إلى
إلى اليمن فقال كيف تصنع أي أرضى لك قضاء قال أقضي بما في كتاب الله قال فإن لم يكن في كتاب الله قال فبسنة رسول الله صلى الله تعالى عليه وسلم قال فإن لم يكن في سنة رسول الله صلى الله عليه وسلم اجتهاد الرأي أنواع আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরত মুআয ইবনে জবল কি রাসূলুল্লাহ পাঠাচ্ছিলেন ইয়েমনে। কথা বলুন কোথায়? সবাই বলেন কোথায়? ইয়েমনে পাঠাচ্ছেন। আমার নবী বললেন আই মুআয তোমার আমি ইয়েমন পাঠাচ্ছি। ও ইয়েমনের মানুষ যদি তোমার কাছে কোনো ফয়সালার জন্য আসে, তোমার কাছে কোনো ফয়সালার জন্য আসে, তাইলে তুমি কি দিয়ে ফয়সালা করবা? জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি বললেন ফি কিতাবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ যদি আমার কাছে আসে ফয়সালার জন্য, আমি ওই বান্দাকে আল্লাহর কোরআন মতো ফয়সালা দেব। আল্লাহর কোরআনের মধ্য থেকে ওই বান্দার ফয়সালা বের করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। কোরআন শরীফের ভিতরে সবকিছু আছে কি নেই? আরো জোরে বলুন আছে কি নেই? আছে। আল্লাহ বলছেন তিবিয়ানুন লিকুল্লি শাই, কোরআনে প্রত্যেক কিছু আছে, কিন্তু এখানে কোরআনের ভিতরে এমন এমন কিছু জিনিস আছে যেগুলা সরাসরি নাই। ওগুলার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে আল্লাহর যারা হক্কানি রব্বানি আলেম উলামা আছে ওনাদের শরণাপন্ন হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক। আমাদের দেশে বোধ কে হবে কোরআন মানি লইব, আল কোরআনের আলো গড়ে গড়ে জালো। কোরআনে সব আছে হইছে, চাই সব আছে যে হন কোরআনের হনে এত আছে। কচু আছে না? কচু আছে না? কচু ফুল হসু, সুরমা হসু, মান হসু, ঠুক্কা হসু, ফাইন্যা হসু, এরকম বহু জাতের কচু আছে। যে কচু খাওয়া যে জায়েজ আল্লাহর কোরআনের ভিতর থেকে বের করে দেন, পারা যাবে? তো কোরআন তো সব আছে। রাসূলুল্লাহ হাদিসে পাক থেকে বের করে দেন যে কই মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, ফুহা মাছ, রূপসাদা মাছ, দুপসাদা মাছ, বহুত রকমের মাছ আছে কিনা কোরআন শরীফে আছে? কথা বলুন সরাসরি আছে? আরে শুধু এটা না, কুত্তা খাওয়া যে হারাম এটা হতো কোরআন শরীফ। শুয়োরের হতা মাছ। শুধু কোরআন নয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা হয়। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে ঝালো। কোরআনুল কারীমে সংক্ষিপ্ত আকারে আছে, আর আমার নবী ওই সংক্ষিপ্তকে বিস্তারিতভাবে হাদিস শরীফের মাধ্যমে আমাদের সুবিধার জন্য জানাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এবার আমার নবী বললেন ফাকালা ফাইলাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, ওগো আমার মুআজ তুমি আল্লাহর কোরআন থেকে ফয়সালা দিবা। ঠিক আছে, কোরআন থেকে ফয়সালা দিবা। কোরআন তো ফয়সালা দিলে হনকে নমানি ছাড়িব না, না পারি। তুমি কোরআন থেকে ফয়সালা দিবা, এটা ঠিক আছে। তবে যে সমস্যা নিয়ে তোমার কাছে আসছে ওটা যদি কোরআন শরীফের ভেতরে না পাও তাহলে তুমি কোথায় যাবা? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি বললেন ক্বালা ফাবিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ
কোরআন শরীফে যদি না পাই আমি চলে যাব আপনি রাসূলের হাদিস শরীফে। আমার নবী বললেন ফাইলাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহ। ওগো সাহাবী, তুমি যদি যে সমস্যার সমাধান আমার হাদিস শরীফে করছো ওই সমস্যার সমাধান যদি হাদিস শরীফের মধ্যে না পাও তুমি কি করবা? উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় যে হাদিস শরীফে পাওয়া যাবে না এরকম অনেক হালাল হারাম জিনিসও দুনিয়ার জমিনে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক আমরা কত বুঝছেন নাকি ঠিক হল বুঝো না? তাই এমনি এখানে খেয়াল আমাকে সাবজেক্ট দিস হিসাবে বলছি আর কি, এগুলো দরকারি বিষয়। কিন্তু আমরা সুন্নিরা তো আজকের আলোচনা শুনতে শুনতে এমন এমন আলোচনা করতে হয় নারায়ে তাকবীর ওরে ওরাই যাবে কি ওয়াজ গুছি দিবে একবার নারায়ে তাকবীর ন। এগুলা হচ্ছে হুশের ওয়াজ, কিছু আছে জুসের ওয়াজ আর কিছু আছে হুশের ওয়াজ। জুসের ওয়াজ শুনে শুনে আমরা বেহুশ হয়ে গিয়েছি। আজ আহলে হাদিসরা এসে নবীর দুশমনেরা এসে আমাদের ঘরের দেওয়াল পর্যন্ত ভেঙে ফেলতে চাচ্ছে। ঠিক নেবে ঠিক কথা বলুন। এই সময় আর বেহুশের ওয়াজ নয়, আর জোশের ওয়াজ নয়, এখন থেকে ওয়াজ হতে হবে হুশের ওয়াজ। ঠিক নেবে ঠিক কথা বলুন। এই জন্য আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজ মাযহাব নিয়ে বড় ধরনের দুশমনী আমাদের বিরুদ্ধে করছে। আমরা নাকি সবাই মুশরিক হয়ে গেছি। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মাযহাব মানা নাকি শিরক, মাযহাব মানা নাকি হারাম। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ আমি একটার পর একটা যাচ্ছি। আপনাদের ধৈর্য আছে? আমার নবী মুআয ইবনে জবলকে কি বললেন? আই মুআয, তুমি যদি ইয়েমনে যাও সমস্যা নিয়ে আসলে সমাধান দিবা কেমনে? বলে আল্লাহ কোরআন, ইয়া রাসূলুল্লাহ কোরআন থেকে দেব। তো কোরআনে না পাইলে বলে হাদিস থেকে দেব। বলে হাদিসে না পাইলে তার মানে বোঝা যায় হাদিসে পাওয়া যাবে না এমন অনেক সমস্যা আমাদের সামনে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। যেমন মাইক হাদিসে পাওয়া যাবে না, কারণ সে জামানায় তো মাইকের অস্তিত্ব ছিল না। ঠিক নেবে ঠিক? তো মাইক এখন কি করতে হবে আমাদেরকে? হাদিসে নাই বলে কি আমাদেরকে শিরিক বেদাত বলে ফেলে দিতে হবে? দেখা যাচ্ছে এই মাইক দিয়ে মানুষের কল্যাণ হচ্ছে, এই মাইক দিয়ে রাসূলুল্লাহর হাদিসের খেদমত হচ্ছে, এই মাইক দিয়ে আল্লাহর কোরআনের খেদমত হচ্ছে। তাইলে এই মাইক দিয়ে আল্লাহর বড় বড় আলেম উলামারা কি বলছেন ওগুলা দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। মনে রাখবেন এগুলা। নবী বললেন হাদিসে না পাইলে কি করবা? আমাদের দেশে অনেক জাহেল আছে যারা হাদিস, তারা মাযহাব মানে না। তারা বলে সবকিছু হাদিস শরীফ থেকে চাই, সবকিছু যদি হাদিস শরীফ থেকে হয়। বলো তোমরা যে ট্যাংরা মাছ খাও, ট্যাংরা মাছ হাদিস শরীফের হলো আছে, ট্যাংরা মাছ খাওয়া যায়? কথা বুঝেন না? এই জন্য মাথায় আইতে ঠিক নেবে ঠিক। কারণ হাদিস আছে ঠিক আছে, কিন্তু হাদিস শরীফ থেকে সবকিছু বের করার জন্য হেরাম লাগবে। তো এই হেরাম আমাদের নাই, সেই শক্তি আমাদের নাই। ওই শক্তি যিনার আছে উনি ইমামে আজম, উনি ইমাম শাফি, উনি ইমাম মালিক, উনি আহমদ বিন হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন হাদিসে না পাইলে কি করবা? কথা কি বোঝা যায়? হাদিসে না পাইলে কি করবা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইজতিহাদুর রাইল আলওয়া। ও আল্লাহর নবী শুনে, আল্লাহর কোরআন থেকে ফয়সালা দেব। কোরআনে না পাইলে হাদিসে যাব, কোরআনে না পাইলে হাদিসে যাব। আর যদি হাদিস শরীফে না পাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বলে দিলাম হাদিস শরীফে না পাইলে আমি ইস্তেহাদ করে মশলা বের করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে
সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফে না পাইলে আমি ইস্তেহাদ করে, আমি গবেষণা করে, মশলা বের করে তারপরে সমাধান দেব। নবীজি বলেন নাই এটা তো বেদাত, নবীজি বলেন নাই হাদিসে যাইও, কোরআনে যাইও, বাইরে যাইও না, সে কথা বলেন নাই। এমন চমৎকার একটা জবাব শুনে আমার নবী খুশি হয়ে গেলেন, ওনার জন্য দোয়া করলেন। ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলুল্লাহ মা ইয়ারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী বললেন, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহর দরবারে সমস্ত প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আমার ওই উম্মতকে, যে উম্মতকে আমি ইয়েমনে পাঠাচ্ছি, ওই উম্মতকে, ওই সাহাবীকে, ওই সাহাবীর কলিজার ভেতরে ইজতিহাদের শক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে শুধু আল্লাহর কোরআন নয়, শুধু রাসূলুল্লাহর হাদিস নয়, ইসলামের মধ্যে মাযহাবের গুরুত্ব আছে, ইসলামের মধ্যে তাকলিদের গুরুত্ব আছে, ইসলামের মধ্যে ইজতিহাদের গুরুত্ব রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক, যে তোমরা যে বলো হাদিস শরীফের বাইরে যাওয়া যাবে না, শিরক হবে, মাযহাব মানা শিরক হবে, হারাম হবে, এগুলা কোথায় পাইছো? আন্দাজে কথা বলো, কোরআন নাই, হাদিস নাই, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তোমরা না বাবা ইহুদি নাসারা থেকে দালালি করে করে কিছু টাকা পাচ্ছ, আর এলাকায় যারা সহজ সরল মুসলমান, যারা নিরহ পাবলিক, তারা তো তোমাদেরকে চেয়েছে, তোমাদেরকে চেয়েছে, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক নেবে ঠিক, কথা বলো না। তোমরা টাকা নিয়ে চুপচাপ খাও, ঘুমাও, অসুবিধা নেই। আমরা পাবলিকদেরকে কেন তোমরা নষ্ট করতে আসো? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন। আরো জোরে বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আচ্ছা, আপনারা আমাকে একটু উত্তর বলুন, ইমামে আজম আগে নাকি মুআয ইবনে জবল আগে? হযরত মুআয ইবনে জবল আগে। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু কি নবী নাকি সাহাবী? সবাই বলুন সাহাবী। তাহলে বোঝা যায় সাহাবীদের জামানায়ও তাকলীদ ছিল। ঠিক নেবে ঠিক, কারণ ইয়েমেনের মানুষেরা মুআয ইবনে জবল থেকে রায় নিতেন, মুআয ইবনে জবলের অনুপাতে ইয়েমেনের বাসীরা চলতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ থেকে প্রমাণ হয়ে গেল সাহাবীদের জামানায় অবশ্যই অবশ্যই মাযহাব ছিল। ঠিক নেবে ঠিক, কথা বলুন না। অনেকে বলে সাহাবীদের জামানায় মাযহাব ছিল না, এটা তো ছিল। এই হাদিস থেকে প্রমাণিত হয় সাহাবীদের জামানায় মাযহাব ছিল। ইমামে আজম উনার পরে, কথা কি বোঝা যায়? ইমামে আজম সাহাবী নয়, কিন্তু উনি ছিলেন তাবেঈ। অর্থাৎ ইমামে আজম প্রায় সহিহ সনদের মাধ্যমে প্রমাণিত। ইমামে আজম 21 জন সাহাবীদের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, আর 4 জন বড় বড় সাহাবী থেকে ইমামে আজম আবু হানিফা হাদিস শরীফ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আজম। এখন আপনারা বলতে পারেন হুজুর আর তো ইমামে আজমের অনুসারী, আর কতক্ষণ শাফি মাযহাবের অনুসারী, আর কতক্ষণ মালিকি মাযহাবের অনুসারী, আর কতক্ষণ হাম্বলি মাযহাবের অনুসারী। তো সাহাবায়ে কেরাম আমরা তো বেদাত করছি, যেহেতু সাহাবায়ে কেরাম তো কারো অনুসারী ছিল না। সাহাবায়ে কেরাম কি ইমামে আজমের অনুসারী ছিলেন? নমা থেকেই তারা। তো এই আইলে তারা বেদাত আছে। আহলে হাদিস হলো হতে সাহাবী হল কোন মাযহাব আছে? আরে বেকুবর, সাহাবায়ে সমস্ত সাহাবায়ে কেরাম ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম কি ছিলেন? আরো জোরে বলুন, সমস্ত সাহাবীরা কি ছিলেন?
ইমাম ছিলেন। মসজিদের ভিতরে যেবা ইমাম থাকে, ইমামের আগে কোনো ইমাম আছে না? এছাড়া আমাদের ইমাম সাহেবের আগে কোন ইমাম আছে? ইমাম সাহেব কি কাউকে অনুসরণ করে না, কিন্তু ইমাম সাহেবকে অনুসরণ করেন আপনারা। ঠিক সেভাবে নামাজের ওয়াক্তিয়া নামাজে যেভাবে আমাদের সামনে একজন ইমাম থাকে, সমস্ত মুক্তাদিরা ইমামকে অনুসরণ করে, ঠিক সেভাবে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের জন্য ইমাম। আর চারজন বড় বড় ইমামরা ওনাদের অনুসরণ আমাদেরকে শিখাইছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের মাযহাবের কোন দরকার, কথা বলুন না ভাই, সাহাবায়ে কেরামের মাযহাবের কোন দরকার নাই। সাহাবায়ে কেরাম ইমাম, ওনারা রাস্তা দেখিয়েছেন। আর আমাদের ইমাম যারা, ইমামে আযম ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ওনারা যেই পথে চলেছেন সেই রাস্তাগুলো আমাদেরকে দেখিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে কেউ যদি বলে সাহাবীদের, এই তোমরা যে ইমাম আবু হানিফার অনুসারী, সাহাবীদের যুগে তো অনুসরণ ছিল না, সাহাবীদের যুগে তো মাযহাব ছিল না, আপনি বলবেন যে তুই কি ডিল হয়ে গেছিস? নি কোন সাহাবী কি আমাদের মতো মানুষ নেই? সাহাবী তো সমস্ত সাহাবীরা তো ইমাম ছিলেন। সাহাবীরা ভুল করতে পারেন না, বরং সাহাবীরা যা করেছেন তাই শুদ্ধ, তাই আমরা মানি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন ইমাম আযম আবু হানিফা আমাদের যিনি ইমাম। দেখুন হাদিস তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 41, আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 640, মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 309, ইমামে আসাকির ওনার কিতাব তারিখুল কবিরে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 57, সেখানেও হাদিস নোট করছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। তিনি বললেন আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اوصيكم بقرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب উচ্চ আওয়াজ বলুন সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আমি রাসূলের জামানাকে অনুসরণ করো, এরপরের জামানা সাহাবীদের জামানাকে অনুসরণ করো, এরপরের জামানা তাবেঈদের জামানাকে অনুকরণ করো, এরপরের জামানা তবে তাবেঈদের জামানাকে অনুকরণ করো। এরপরে আমার নবী বললেন সুম্মা ইয়াজহারুল কিযবে, এরপরের জামানাকে আর অনুসরণ করিও না। এই 3 পৃষ্ঠান পরে মিথ্যাবাদীরা বের হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন। নবী বললেন তোমরা আমি রাসূলের জামানা অনুসরণ করো, আমার সাহাবীদের জামানা অনুসরণ করো, তাবেঈদের জামানা অনুসরণ করো। তো তাবেঈদের মধ্যে উল্লেখযোগ্য তাবেঈদের মধ্যে বড় তাবেঈ ইনি হচ্ছেন ইমামে আযম আবু হানিফা। তিনি একজন তাবেঈ ছিলেন, বিদায়ী ওনার যে মাযহাব, ওনাকে অনুকরণ এটা বেদাত নয়, এটা রাসূলের নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ঠিক নেবে, ঠিক কথা বলুন। আরো জোরে বলুন না ঠিক কিনা। সুতরাং আজ গোটা পৃথিবীতে 3 ভাগের 2 ভাগ ইমামে আযমের অনুসারী আছে। সুবহানাল্লাহ বলবেন না। 3 ভাগের 2 ভাগ ইমামে আযমের অনুসারী, আর মাত্র 1 ভাগ আছে বাকি 3 ইমামের অনুসারী। এত বড় একজন ইমামের এতগুলো অনুসারীদেরকে তোমরা মুশরিক ফতোয়া দিচ্ছ, তোমরা অমুসলিম ফতোয়া দিচ্ছ, তাহলে বোঝা গেল তোমাদের তাকদীর খারাপ, তোমরা নবীজির আশিক না, তোমরা রাসূলুল্লাহর দুশমন। ঠিক নেবে ঠিক কথা বলো। हमारे आका हमारे मौला इमाम आज़म अबू हनीफा सुभान अल्लाह। हमारे
मलजा हमारे मावा हमारी मलजा इमाम आजम अबू हनीफा सल्लल्लाहु সকলে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা আজকের মাহফিলের সম্মানিত মোহতারাম প্রধান আলোচক মঞ্চে তশরিফ আনছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা হুজুরের আলোচনা শুনবেন নয়ন মে নিয়ামত রাসূলুল্লাহ কি সালাতুন ইয়া আল্লাহু আকবার বলুন না যাক আজকের হুজুর প্রধান আলোচক প্রধান অতিথি মেহমান আলা মঞ্চে তশরিফ আনছেন শুকরিয়া আমি খুবই অসুস্থ বললাম আমি মনে করছিলাম এক শব্দও কথা বলতে পারবো না তো আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়ায় কিছু দুই একটি হাদিস শরীফ তেলাওয়াতের সুযোগ হয়েছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমি হাদিস শরীফগুলো এই জন্য লিখে আনছি যাতে করে পৃষ্ঠা নম্বর সহ বললে এগুলা রেকর্ড হচ্ছে ইউটিউব থেকে তারা দেখতে পারবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন দেখুন ইবনে মাজাহ শরীফের 283 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে আপনাদের কি অসুবিধা হয় যে আজ গোটা পৃথিবীতে অধিকাংশ মুসলমান অধিকাংশ ঈমানদার অধিকাংশ মানুষ ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করে ইমামে আজম আবু হানিফার মাযহাব তাকলিদ মান্য করে ঠিক নেবে ঠিক কথা বলো আরো জোরে বলুন না ঠিক কিনা তোমাদের কত বড় স্পর্ধা তোমরা কত বড় মালাউন পৃথিবীর এত বড় বড় হাস্তিদেরকে বড় বড় আলেম উলামা যিনারা ইমামে আজমকে অনুসরণ করে তোমরা তাদেরকে মুশরিক ফতোয়া দিচ্ছ তোমাদের তাকদীর বড়ই খারাপ ঠিক নেবে ঠিক কথা বলুন দেখুন আমার নবী কি বললেন আমার নবী বললেন ইন্না উম্মতি লা তাজমাউ আলা দালালা فإذا رأيتم اختلافا فعليكم بالسوداء العظم জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না আমার নবী বললেন ওগো আমার সাহাবীরা শোনো শোনো আমার উম্মতেরা মিথ্যার উপরে গুমরার উপরে আমার উম্মতেরা দালালের উপরে গুমরার উপরে ঐক্যমত হবে না সুবহানাল্লাহ বলুন নবী কি বলছেন নবী বলছেন আমার উম্মতেরা পথভ্রষ্ট মিথ্যাবাদী খারাপ দালালা এরকম জাহান্নামী কোন জিনিস নিয়ে কোন মাসআলা মাসাইল নিয়ে আমার উম্মতেরা ঐক্যমত হবে না তবে তোমরা এমন একটি সময় আসবে বিভিন্ন দলে মানুষকে বিভক্ত দেখবে ঠিক সেই সময় আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা ওই সময় বড় যেই দল আছে বড় জামাত তোমরা বড় জামাতের অনুসরণ করবা জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নবী বললেন নিশ্চয়ই আমার উম্মতেরা দালালা পথভ্রষ্টের কোন মাসআলায় ঐক্যমত হবে না আমার উম্মতেরা ভালোর উপর থাকবে তবে কখনো যদি এরকম দেখতে পাও অধিকাংশ মানুষ যেই দলে আছে তোমরা ওই দল অনুসরণ করবা জোরে বলুন সুবহানাল্লাহ আজ গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ ইমামে আজমের অনুসরণ করে সুবহানাল্লাহ বলুন না আর গোটা পৃথিবীর 3 ভাগের প্রায় 2.5 ভাগের চেয়ে বেশি মানুষ মাযহাব মান্য করে তোমরা 2-100 গোটা পৃথিবীতে হিসাব করলে 1-2000 5000 10-20,000 মানুষ হবে এর চেয়ে বেশি হবে না আহলে হাদিস নাম দিয়ে তোমরা মানুষকে পথভ্রষ্ট করছো আসলে তারা আহলে হাদিস নয় তারা হচ্ছে আহলে হদিস ঠিক নেবে ঠিক কথা বলো আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন আরো জোরে বলুন আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো
তোমাদের মধ্যে যারা এলমের খজিনা আছে, বাহারুল উলুম আছে, ইমামে আজমের মতো ব্যক্তি আছে, তাদের নির্দেশ তোমরা মান্য করো। তাই আমরা আজ মাযহাব মান্য করছি। এটা আমাদের মন গড়া নয়, এটা আল্লাহর কোরআনের ফয়সালা। রাসূলে পাকের অজস্র হাদিসে পাকের সার নির্যাস হচ্ছে এই তাকলিদ মান্য করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হুজুর বলছেন কোরআন শরীফেও তো আয়াত আছে, আমরা ইমামে আজম আবু হানিফাকে ইমাম মানছি। আল্লাহ বলেন ইমাম সহকারেই আমি রাখবো। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি তোমাদেরকে কিয়ামতের দিন ডাকবো আলিদা আলিদা নয়, ইমাম সহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখিয়েন ইমাম ওয়ালা মানি বুঝেন, মালিক আছে আপনার, ঠিক নেবে ঠিক। আর ইমাম মানেন না মানি আপনি লাওয়ারিস, কোনো ওয়ারিস নেই, ঠিক কিনা? দুনিয়াতে দেখিয়েন কিছু কিছু কুত্তা আছে গলার মধ্যে বেল আছে, তাদের মালিক আছে, মারলে মামলা হবে, ঠিক নেবে ঠিক। আর কিছু কিছু কুকুর আছে, এগুলাকে বাজার বা কুকুর বলা হয় চট্টগ্রামের ভাষায়, বেওয়ারিস লাওয়ারিস। ওই সমস্ত কুত্তা দৈনিক 100 মারলেও কোনো মামলা হবে না, কাউকে জবাবদিহি করতে হবে না, ঠিক নেবে ঠিক কথা বলো। ঠিক সেভাবে যারা ইমাম মানে কিয়ামতের দিন ওই সমস্ত মানুষেরা গলায় বেল পরিধান করে তারা ইমামের হাতে হাত দিয়ে কিয়ামতের দিন আসবে। আল্লাহ ইমাম সহ তাদেরকে ডাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ইমাম মানে না তারা বেওয়ারিস কুত্তার মতো অবস্থা হবে। কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের ফেরেশতারা মারতে মারতে জাহান্নামে ঢুকাই ফেলবে, ঠিক নেবে ঠিক কথা বলো। তাই মুক্তি যদি পেতে চান আপনারা প্রত্যেকে আগেকার জামানায় যেভাবে মাযহাব মান্য করতেন মাযহাব মানুন। আমি বিস্তারিত আলোচনা করতে পারি নাই, খেয়াল ছিল আরো কিছু কথা বলছি, কিন্তু এত বড় একজন আলেম আমার সামনে বসায় রেখে আমি জীবনে এতক্ষণও করি না, একটা হাদিস শরীফের জন্য এতক্ষণ কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি হুজুর থেকে ক্ষমা চাচ্ছি, হুজুরকে বসায় রাখছি এই জন্য। ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।